Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, এটা একটা রিকোয়েস্টেড আসন ডিজাইন। তো ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমি রেড কালারের উল নিয়ে একদম নিচের অংশ থেকে স্টার্ট করব। তো তার জন্য প্রথমে এখানটায় আমি একটা 4 তুলে নিচ্ছি এবং এর পরবর্তীতে আমি 3টে 4-এর আড়াআড়ি লাইন করব। তাই এখানটায় আমি একটা ঘর সাইড থেকে এক্সট্রা নিয়ে 4 তোলা স্টার্ট করছি। ফ্রেন্ডস, এটা একটা রিকোয়েস্টের আসন ডিজাইন। এরকম আরও অনেক রিকোয়েস্ট পেন্ডিং রয়েছে। আমি আস্তে আস্তে একটা একটা করে সমস্ত ভিডিওগুলোই আপলোড করতে থাকবো। সো আপনাদের যদি কোনো ডিজাইনের রিকোয়েস্ট থাকে বা আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সিরিয়াল ওয়াইজ সেগুলো আপলোড করে দেবো। দেখতেই পাচ্ছেন এখানটায় 3টে 4-এর 3টে লাইন পরপর তৈরি করা হয়ে গেছে। এখানটায় একটা বক্সের মতো তৈরি হয়েছে এবং এর পরবর্তীতে এখানটায় আমি প্রথমে একটা 4 তুলে নিচ্ছি এবং এখানটায় একটা 4 তোলার পর এর পাশ থেকে এইভাবে একটা ঘর ছেড়ে আবার 4 তুলে নেব। তো এখানটায় আমি একটা 4 তুললাম, তারপর এর পাশেই এইভাবে 3টে 4-এর আড়াআড়ি একটা লাইন আমি তৈরি করে নিচ্ছি। তিনটে 4-এর লাইনের পর ডান দিক থেকে একটা ঘর ছেড়ে এখানটায় এইভাবে আমি আরও একটা লাইন তৈরি করে নিচ্ছি এবং এখানটায় আবার আমাদের 3টে 4-এর একটা লাইনই থাকছে। এখন আমি দুটো 4-এর একটা লাইন করছি এবং এর সাথে সাথে আমাদের কিন্তু এই সাইডে যে পাপড়ি বা পাতা যেটাই বলেন রয়েছে, সেটা তৈরি হয়ে যাচ্ছে। তো এর পরবর্তীতে আমি এর উপরের অংশে আরেকটা 4 তুলব, তবে তার আগে এই সাইডে সেমভাবে ডিজাইনটি তৈরি করে নেব। তো এখানে একটা 4 আমি তুলে নিচ্ছি। তো এর পরবর্তীতে সাইডের অংশটি তৈরি করে নেব। সেমভাবে সাইডের অংশ তৈরি করা হয়ে গেছে। এখন এদের সেন্টার বরাবর একটা 4 আমি তুলে নিচ্ছি। এরপর সাইডের থেকে ডিজাইন তোলা স্টার্ট করব। তার জন্য এখানটা একটা ঘর ছেড়ে এইভাবে আমি প্রথমে 4 তুলে নিচ্ছি। এই ক্ষেত্রে আড়াআড়ি দিক বরাবর 4গুলো আমাদের তুলতে হবে। তো এখানে 3টে 4-এর প্রথমে একটা লাইন তৈরি করে নিচ্ছি। তিনটে 4-এর লাইনের পর এই লাস্ট অংশ থেকে দুটো 4-এর একটা লাইন আমি তৈরি করে নিচ্ছি। দুটো ঘরের লাইনের পর কর্নার থেকে এইভাবে আবার আমি আড়াআড়ি দিক বরাবর আরেকটা দুটো 4-এর একটা লাইন তৈরি করে নিচ্ছি এবং এর পরবর্তীতে আমি এর উপরের অংশে স্টিচ করব। তবে তার আগে এর উপরের অংশে আমি দুটো 4-এর আরেকটা লাইন তৈরি করে স্কোয়ার বক্স মতো তৈরি করে নিচ্ছি। এরপর এখানে আমি সিঙ্গেল একটা 4 তুলছি এবং এর পরবর্তীতে এর উপরের অংশে আমি আবার আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি, যেখানে কিনা দুটো করেই 4 থাকছে এবং এর পরবর্তীতে এর উপরের অংশে ডান দিকের লেভেলটাকে মেনটেন রেখেই 3টে 4-এর একটা লাইন করব। 3টে 4-এর প্রথম লাইনটি করার পর সেমভাবে এর উপরের অংশে আমি আরও আরেকটি লাইন তৈরি করে নেব।
ভাবে এর উপরের অংশে আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি, যেখানে কিনা আবার 3টে করেই ফোর থাকবে। এরপর ডান দিক থেকে একটা ঘর এক্সটেন্ড করে এইভাবে আবার আমি ফোর তুলে নিচ্ছি এবং এখানটায় 3টে ফোরের একটা লাইন তৈরি হচ্ছে। সেম ভাবে ডান দিক থেকে আরও আরেকটা ঘর বাড়িয়ে 3টে ফোরের আরেকটা লাইন এইভাবে তৈরি করে নিচ্ছি। এরপর আমি 5টা ফোরের একটা লাইন করব, তবে তার জন্য বাম দিকের লেভেলটাকে সেম রেখে ডান দিক থেকে এইভাবে দুটো ঘর তোলার ফোর এক্সট্রা নিয়ে তারপর আমি এখানটায় স্টিচ করছি। তো এখানে এখন আমি 5টা ফোরের একটা লাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের 5টা ফোরের লাইন তৈরি হয়ে গেছে। এখন এর উপরের অংশে 3টে ফোর তোলার একটা লাইন তৈরি করছি এবং সেম ভাবে বাম সাইডেও আমি ডান সাইডেও পুরো ডিজাইনটা তৈরি করে নেব, যতটা আমি বাম সাইডে তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন দু সাইডে সেম ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন এই কর্নার থেকে প্রথমে আমি দুটো সিঙ্গেল ফোর তৈরি করে নেব কোনাকুনি দিক বরাবর। এখানে পরপর দুটো ফোরের লাইন হয়ে গেছে এবং এখন আমি একটা লম্বা লাইন তৈরি করব। তার জন্য এখানটায় এর উপরের অংশে এইভাবে আমি টোটাল 3টে ফোর তুলে নেব। 3টে ফোর তোলা হয়ে গেছে। এখন আড়াআড়ি দিক বরাবর দুটো ফোর তুলে এই অংশটা তৈরি করছি এবং এর পরবর্তীতে আমি নিচের এই সাইড থেকে সেম ভাবে আরও আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি, ঠিক আগের বারের ফোর সংখ্যা মেনটেন করেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। তো আমার এই সাইডটা তৈরি করা হয়ে গেল। এখন আমি এর উপরের অংশটা তৈরি করব। উপরের অংশের জন্য কর্নার থেকে এইভাবে একটা ঘর ছেড়ে তারপর এইভাবে ফোর তোলা স্টার্ট করেছি এবং এই জায়গায় আমি 5টা ফোরের একটা লাইন করে নিচ্ছি এবং এই জায়গাটা পুরো তৈরি করে নেব। এরপর এর উপরের অংশে 3টে ফোরের এইভাবে লাইন তৈরি করছি, তাহলে কিন্তু এই অংশের কাজটা কমপ্লিট হয় এবং এর পরবর্তীতে আমি এর ভেতরের অংশের কাজটা করব। তাই মাঝখানে যে সেন্টার লাইনটা রয়েছে সেখান থেকে ওপরের দিকে একটা ফোর তোলার জায়গা ছেড়ে একটা ফোর তুললাম, তারপর 3টে ফোরের একটা লাইন করছি এবং এর নিচের অংশে সেমভাবে আরেকটা ফোর তুলে নেব, তাহলে আমাদের মাঝখানের পুরো অংশটা তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা তৈরি হয়ে গেছে। এখন এর উপরের অংশে একটা ফোর তুলে নিলাম, সেন্টার অংশটা তৈরি হয়ে গেল। এখন এর উপরের অংশে যে পাতার পোর্শনটা সেটা তৈরি করব, তাই এই কর্নার থেকে প্রথমে একটা ফোর আমি তুলে নিচ্ছি এবং এর সাইডে সেমভাবে আরেকটা লাইন আমি করছি। তো তার জন্য আড়াআড়ি দিক বরাবর দুটো ফোর তৈরি করে নিচ্ছি। এরপর আমি 3টে ফোরের একটা লাইন করব। তিনটে ফোরের লাইনের পর এইভাবে দুটো ফোর তুলছি, তাহলেই আমাদের এই পাতাটা তৈরি হয়ে যাচ্ছে এবং এরপর সেন্টারের অংশে পাতা তৈরি করব। তার জন্য এখানে প্রথমে দুটো ফোর তুলছি লম্বালম্বি দিক বরাবর, তারপর আড়াআড়ি দিক বরাবর এখানটায় আমি 3টে ফোরের 3টে লাইন তৈরি করব।
দেখতেই পাচ্ছেন এই পোর্শনটাও তৈরি হয়ে গেল। এখন এর উপরের অংশে জাস্ট একটা ফোর তুলব, তাহলে আমাদের এই পাতাটা বা পাপড়িটা তৈরি হয়ে যাবে। এরপর কর্নার থেকে এইভাবে একটা ফোর তুলে নিচ্ছি এবং ঠিক আগের মতো করেই এই জায়গাতেও আমি পাতা তৈরি করে নেব। পাচ্ছেন মোটামুটি আমাদের এই কলকাটা পুরো তৈরি হয়ে গেল এবং এই কলকাটা তৈরি করার পর এর সাইডের অংশের যে ডিজাইনটা আমি সেটা করব। আপনারা চাইলে এই ডিজাইনটিকে আসনের বর্ডার হিসাবে ইউজ করতে পারেন অথবা পুরো আসন ভরাটের মতো ইউজ করতে পারেন। তো এর জন্য এই যে 3টে ফোরের লাইন ছিল তার পাশ থেকে স্টিচ তোলা স্টার্ট করেছি এবং এখানে প্রথমে আমি 2টো ফোর এইভাবে তুলে নিচ্ছি এবং এর পরবর্তীতে এর উপরের অংশে আমি এইভাবে আবার আরেকটা লাইন তৈরি করে নেব। তবে এক্ষেত্রে আমাদের 3টে ফোরের একটা লাইন তৈরি হচ্ছে। ফোরের লাইনটি করার পর এর উপরের অংশে 2টো ফোরের আবার একটা লাইন তৈরি করে নিচ্ছি, তাহলে এই কার্ভ অংশ বা কর্নারের অংশটা পুরোটা তৈরি হয়ে যাচ্ছে। এবং এরপর এইখানটায় প্রথমে আমি একটা ফোর তুলে নিচ্ছি, তারপর পাশে এইভাবে আমি আরেকটা অ্যাঙ্গেল করে ফোর তুলব, এটা তাহলে সেন্টার লাইন হবে। এবং এখানে যেভাবে ফোর তুললাম সেমভাবে আমি লেফটেও একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি, এক্ষেত্রে ফোর সংখ্যা পুরো সেম হবে। আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। তো দেখতেই পাচ্ছেন নিচে 2টো অংশ তৈরি হয়ে গেছে। এখন এর উপরের অংশে এইভাবে 3টে ফোরের একটা লাইন করছি, যেটা কিনা আড়াআড়ি দিক বরাবর যাচ্ছে এবং এর উপরের অংশে আমি একটা সিঙ্গেল ফোর তুলে নেব, তাহলে আমাদের এই অংশটা তৈরি হয়ে যাচ্ছে। এরপর মাঝে একটা ফোর তোলা জায়গা ছেড়ে ডিজাইনটা আমি রিপিট করছি। তো তাই এখানে প্রথমে একটা ফোর তুলছি, তারপর 3টে ফোরের একটা লাইন এবং 3টে ফোরের লাইনটি করার পর আবার আমি একটা ফোর তুলে নিচ্ছি এবং এই ফোরটি তোলার পর আমি পাতার অংশগুলো তৈরি করব যেভাবে আগে করেছি। তো এই সাইড থেকে এইভাবে এখন পাতাটা তৈরি করে নিচ্ছি। এখানে এইভাবে 2টো ফোর, তারপর 3, তারপর 2, এই হিসাবে এই কর্নারের ফোর সংখ্যা উঠবে এবং সাইডেও সেম প্রসেসই অ্যাপ্লিকেবল হবে। তো এই সাইডটাও মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এবং এটা আমি অফ স্ক্রিনে করে নিচ্ছি, তারপর ডিজাইনটা শেয়ার করছি। সো দেখতেই পাচ্ছেন পুরো স্টিচ করার প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। আজকের জন্য টাটা, ফিরে আসবো আবার কালকে।